মেরি ক্রিসমাস। সো এটা যেটা লাইভ হচ্ছে যে আমার স্টোরিতে একটা ওভেনের মধ্যে কেক বেক হচ্ছিল। দ্য লাইভ ইজ অল অ্যাবাউট দ্যাট। ওখানে কেক বেকের থেকে ওখান থেকে আমার বেশ কিছু কোয়ারিজ এসছে যে ওটা কীরকম সাইজের, মানে অতগুলো কেক হচ্ছে আর ডান্ডি কেক, ওটা কি অ্যাকচুয়ালি ডান্ডি কেক আর প্রাইস বা কোয়ালিটির কীরকম আছে। তো সেটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, যেটা স্টোরির মধ্যে ছিল ওভেনে বেক হচ্ছে। সো এইটা হচ্ছে সাইজ ডান্ডি কেক, মিনি ডান্ডি কেক, এটা 35 রুপিস ছিল। অ্যান্ড দিস ওয়ান ইজ ফার্ম হাউস ফ্রুট কেক, যেটা 15 রুপিস ছিল। তো মিনিমাম অর্ডার কোনো কিছু ছিল না ফর দ্য ক্রিসমাস। কোনো মিনিমাম অর্ডার ছিল না, অনেকে একটা বা দুটো বা কেউ দুটো তিনটে চারটে এরকমও নিয়েছে। আর নেক্সট যেটা হচ্ছে যে এটা সবসময় অ্যাভেলেবেল আছে কিনা, এটা একটা কোয়ারিজ এসছিল। তো বেসিক্যালি আমি দুটো সাইজ দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ হচ্ছে রাম বল যেরকম হয়, তো সেরকম সাইজেরই ফ্রুট কেক। এটার কোয়ালিটিতে কোনো কিছু আহ, আলাদা কিছু না, কোয়ালিটি সেম, টেস্টও সেম। মানে যারা টেস্ট করেছে অলরেডি, আমার একটা রিভিউ তো আছে, বাকিরা কেন এখনো রিভিউ দেয়নি আমি জানি না। সো রামবলের কেক যেরকম হয় সেরকম সাইজেরই থাকছে। সো দিস ইজ দ্য সাইজ অফ ফার্ম হাউস ফ্রুট কেক। অ্যান্ড দিস ওয়ান ইজ স্মল ডান্ডি কেক, যেটা 35 রুপিসের। কোয়ালিটি নিয়ে অনেকের চিন্তা ছিল, কোয়ালিটি সেম বাট প্রাইসটা একটু কম রাখা হয়েছে অ্যাজ বিকজ এটা সাইজটা ছোট আছে। আর ক্রিসমাস প্রচুর অর্ডার আসতে থাকে, সো ইজিলি আমরা প্রাইসটা একটা নমিনাল প্রাইসে রাখতে পারি। আমি চেষ্টা করব এই প্রাইসেই রাখার, বাট খুব বেশি প্রাইস যেন হেরফের না হয়। তো এই দুটো অ্যাভেলেবেল থাকবে কি না। হ্যাঁ, নিউ ইয়ারেও আমার এটা 31st অবধি ছিল, 31 ডিসেম্বর 2024 অবধি ছিল, কিন্তু এবারে এত বেশি এটা অর্ডার চলে এসছে। তো আমি দুটোরই অর্ডার টিল 5th অফ ফেব্রুয়ারি অবধি আমি কিন্তু পেয়ে গেছি। যেটা 5th ফেব্রুয়ারি যেটা আছে সেটা বাইরে যাচ্ছে দিল্লিতে। তো ওই জন্য অল ওভার ইন্ডিয়া, মানে প্যান ইন্ডিয়া ডেলিভারি ইজ অ্যাভেলেবল। সেটা চার্জেস থাকে, ওটা আপনারা আমার সঙ্গে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে বা কন্ট্যাক্ট করে নিলে, অ্যাড্রেস দিলে আই ক্যান চেক ইট উইথ দ্য কোরিয়ার সার্ভিসেস যে কীরকম চার্জেস থাকে। আর প্রাইসেস যদি বড় হয় বা কিছু হয় সেটা আমরা জানিয়ে দিতে পারবো। সারা বছর অ্যাভেলেবেল থাকে, এই কেকটা থাকবে। টেস্টটা একটু ডিফার করবে, কারণ ওয়েদার যেরকম, এই সময় যেই জিনিসগুলো পাওয়া যায় হয়তো অন্য সময় আমরা সেম জিনিসটা নাও পেতে পারি। সো একটুখানি টেস্ট ওই কারণে হয়তো টুটি ফ্রুটি বা ড্রাই ফ্রুটস আমরা যেগুলো সুন্দরভাবে আমরা করতে থাকি, তো সেগুলো হয়তো গরমের সময়, আমার পার্সোনালি মনে হয় এটাতে তো যেই ধরনের ডান্ডি কেক, যে ধরনের স্পাইসেস আমরা ইউজ করি, অবশ্যই আমি হোমমেড ইউজ করি, আমি কোনো কিছু বাইরে থেকে স্পাইস আমি আনাই না, নিজে আমি তৈরি করে নিই কেক, স্পাইসেস, এভরিথিং। তো সেই জন্য সারা বছর থাকে, কিন্তু যেহেতু স্পাইসেসগুলো থাকে, আমার মনে হয় না যে গরমের সময় এটা খেতে ভালো লাগবে, ফার্ম হাউস বা ডান্ডি কেক। সো 2025-এ একটা সারপ্রাইজ আছে। এবার থেকে মানে ছোট ছোট, মানে এইরকম সাইজ বা এরকম ছোট সাইজ, বাইট সাইজ বা স্ন্যাকিংয়ের জন্য, টিফিনের জন্য বেটার, সেরকম কেক আমি লঞ্চ করছি। যেগুলো আমরা বড় বড় শুধু আমরা কেকগুলো লঞ্চ করতাম, সেগুলো বাইট সাইজে আমি লঞ্চ করছি। 2025 থেকেই ওটা পাওয়া যাবে, সেটা ডিফারেন্ট ডিফারেন্ট কেক। আর হ্যাঁ, একটা আমি কোয়েরি পেয়েছি, ক্রিম কেক আমি বানাই কিনা। ক্রিম কেকটা আমি এখন সাধারণত বানাই না, বিভিন্ন ধরনের, কারণ মেন হচ্ছে যে ওটা আমার পৌঁছানোটা খুব প্রবলেম হয়ে যায়, যেটা আমি এইসব কেকের ক্ষেত্রে বাইরেও চলে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ক্রিম কেকের ডেলিভারি করতে খুব প্রবলেম হয়। আর যেহেতু আমার বাড়িতে এসি নেই, তো সুতরাং ক্রিমিং করতে আমার খুব প্রবলেম হয়, যে কারণে আমি ক্রিম কেকের কোনো অর্ডার আমি এখন আর নিই না। কারণ আমাকে অনেকে আমার জন্মদিনের বার্থডে কেকের জন্য অনেকে এটা বলেছেন যে ওই কেকগুলো কি করে বানাই। তো আমার জুন মাসে বার্থডে, তো নিজের জন্য ঠিক আছে আমি কোনো রকমে আমি বানিয়ে দিচ্ছি, বাট ওয়েন আই এম টেকিং অর্ডার আই হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি, যে একটু গলে গেল বা একটু কিছু হয়ে গেল, আই ক্যানট ডু দ্যাট। সো আমার মতে বেটার, প্রচুর ভালো ভালো কেক শপ আছে ক্রিম কেকের জন্য, সো ইউ ক্যান গো দেয়ার, বিভিন্ন প্রাইসের মধ্যে আছে। আমি আর তাদের নাম নিচ্ছি না, ফেসবুকে বা সব জায়গায় আপনারা দেখেইছেন যে আছে, খুব সুন্দর সুন্দর কেকই পাওয়া যায়।
তো আমি ক্রিম কেকটা আমি বানাই না, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট বিভিন্ন ধরনের টি টাইম কেক এগুলো আমি এখন যেটা আমি করছি যে মানে এটাতে সুবিধা কি যে লাইক সাপোজ এরকম সাইজের হলো, সো ইউ ক্যান টেক ইন টু অফিস, ইউ ক্যান টেক মানে স্কুলে বার্থডেতে বাচ্চাদেরকে গিফট করা যেতে পারে, যেটা আমি দেখলাম যে অনেকে এই জিনিসগুলো অর্ডার দিচ্ছেন দেয়ার। বাচ্চারা, শুধু বাচ্চারা না, বড়দের মধ্যে এবার এই ক্রেজটা দেখলাম যে এই ধরনের ছোট ছোট কেকগুলো বড়রাও খুব পছন্দ করছে, স্পেশালি দিস কাইন্ড অফ, যে প্রত্যেকে একটা গোটা ডান্ডিকে খেয়ে নিচ্ছে, দে ক্যান সে। তো এই জিনিসগুলো আমি রাখছি। তো এটাই হচ্ছে যেটা সাইজটা নিয়ে আর কোয়ালিটির জায়গাটা, কারণ এগুলো না ভিডিওতে আমি যদি দেখাতে চাই রেকর্ডেড থাকে, সো ইটস বেটার যে আমি লাইভে দেখিয়ে দিচ্ছি যে আপনারা সামনে থেকে দেখতে পাচ্ছেন। আর যেটা আমি বললাম বিভিন্ন ধরনের কেক থাকছে, ছোট ছোট সাইজের কেকগুলো থাকছে, তো এগুলো খুবই। আর হ্যাঁ, কেকের এটা যদি আমাকে কেকেরটা একটু কিন্তু টাইম লাগে, অ্যাটলিস্ট আমাকে 48 আওয়ার্স টাইম দিতে হবে, নাহলে কারণ আমরা তো সমস্ত কিছু ওইভাবে রেডি করে, এটা তো আমার তো শপ না বা রেস্টুরেন্ট না যে আমি সমস্ত স্টক আপ করে রেখে দেবো, ইটস নট পসিবল। তো আমাকে 48 আওয়ার্স টাইম অ্যাটলিস্ট দিতে হবে। যদি আরও বেশি ভলিউমে হয় তাহলে একটু বেশি টাইম আমাকে দিতে হবে, ইনফর্ম করতে হবে। সো ইউ ক্যান কন্ট্যাক্ট মি ডিরেক্টলি। অ্যান্ড আজকের একটা আমি জেস্টার ছিল, দ্যাট ইজ আ সারপ্রাইজ। এই যে আমার কেকগুলো সব ডেলিভারি, সমস্ত কেকগুলো ডেলিভারি হচ্ছিল, তো এখানে একটা সারপ্রাইজ আছে, কয়েকদিন বাদে আমি সেটা শেয়ার করব। ইনস্টাগ্রামে অলরেডি আমি শেয়ার করেছি ইনসিডেন্টটা। আশা করি যারা আমাকে চেনেন তারা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন যে কি ব্যাপারে আমি কোন ইনসিডেন্ট আমি শেয়ার করতে যাচ্ছি। তো সেটা আর কিছুদিন বাদে আমি স্টোরিটা শেয়ার করব। আর এটা আমার স্যান্টাক্লজ টোপি, এবার এবার না 3 বছর আগে, 3 বছর না, লকডাউনের আগে আমি কিনেছিলাম, কারণ আমি জানি এটা কোয়েশ্চেন আসবে যে এটা কোথা থেকে কিনেছি আর কত দাম পড়েছে। তো আমি এটা 2019 সালে কিনেছিলাম, পরা হয়ে উঠছিল না, তো আজকে বেশ ভালো লাগলো, ওই জন্য পরলাম। আশা করি মানে আজকে তো সবাই 25 ডিসেম্বর, প্রত্যেকেই প্রচণ্ড বিজি আছেন, ওই কারণে লাইভ দেখার মতন সময় আজকে হবে না। কিন্তু যেটা আমি বললাম যে এই কেকগুলো কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও অ্যাভেলেবেল থাকছে। আমি অ্যাটলিস্ট ডান্ডি কেকটা ভ্যালেন্টাইন্স ডে, ডান্ডি অ্যান্ড ফার্ম হাউস ফ্রুট কেক, ফার্ম হাউস ফ্রুট কেকটা কিন্তু এগলেস হচ্ছে, ডান্ডি কেকটা আমি নিজে এগলেস বানিয়ে দেখেছি। আমার পার্সোনালি মনে হয়েছে, কারণ আমার এক ফ্রেন্ড আছে সে ভেজিটেরিয়ান, তো ওর জন্য ডান্ডি কেক আমাকে সবসময় এগলেস বানাতে হয়, আর আমি পার্সোনালি মানে আমার এটা ডিপেন্ড করছে, ওর তো খুবই ভালো লাগে, ও অন্য কেউ গিফট করেছে, তারাও ভেজিটেরিয়ান, ওর যারা আছে রিলেটিভ তাদেরকে গিফট করেছে, দে অলসো লাইকড ইট। আমার পার্সোনালি ডান্ডি কেকটা উইথ এগ বানালে সেটা আমার বেশি ভালো লাগে, আর ফার্ম হাউস ফ্রুট কেক উইথ এগ উইদাউট এগ দুটোই বানানো যায়। মানে এবারেগুলো কিন্তু সমস্ত এগলেস গেছে ফার্ম হাউস ফ্রুট কেকটা। সো পুরোপুরি কভার করে নিলাম যেইটুকু কোয়ারিজ ছিল, আর জানুয়ারির ওটা করলাম। আর আরেকটা সারপ্রাইজ যেটা আমার আছে, ইচ্ছে আছে, আমি জানি না করতে পারবো কিনা, যে নতুন নতুন মেনু, যে আমার মাধুরিমাস কিচেনে যেরকম নর্মাল মাছ ভাত ডাল যেরকম আছে রেগুলার মেনু, সেরকম যেরকম আছে, সেরকম সবাই যেরকম টেস্ট প্যালেটটা চেঞ্জ হচ্ছে, যে স্ন্যাকিং করার যে ইচ্ছে আছে, তো চেষ্টা করব আমি মোটামুটি নতুন নতুন মেনু, মানে যেরকম আমার পপ আপ শুধু অকেশন ওয়াইজ হয়, তো চেষ্টা করব 2 উইকস বা এরকমে আমি একটা নতুন মেনু আনার, যে ওই উইকের জন্য অ্যাভেলেবেল থাকবে, অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার, অ্যাকর্ডিং টু দ্য মুড, দ্য ফুডগুলো চেঞ্জ হতে থাকবে বা নতুন ধরনের ফুড আসবে। আর কেক এখন থেকে সারা বছরই পাওয়া যাবে, বিভিন্ন ধরনের কেক পাওয়া যাবে, সেটা বাইট সাইজ হোক কি স্ন্যাকিংয়ের জন্য হোক। তো ওটার জন্য ডিরেক্টলি আমি মোটামুটি এগুলো ফেসবুক পেজে আর আমার প্রোফাইলে তো দিতে থাকি, ইভেন আমার হোয়াটসঅ্যাপে যেটা মাধুরিমাস কিচেন গ্রুপ আছে, আমি পার্সোনালি কাউকে জানাই না, এটা তো সম্ভব না যে প্রত্যেকে পার্সোনালি জানানো। তো আপনারা যদি ফেসবুক পেজ টা ফলো করেন মাধুরিমাস কিচেন, সেখানে আপনারা আপডেট পেয়ে যাবেন। আর আমি হোয়াটসঅ্যাপে তো আমি মাধুরিমাস কিচেন গ্রুপ, ওখানেও নতুন যেই মেনু আপলোড হয় আমি ফেসবুকে দিই, অ্যাট দ্য সেম টাইম গ্রুপেও দিয়ে দিই। তো যারা গ্রুপে আছেন তারা গ্রুপের থেকে পেয়ে যাবেন। আর পার্সোনালি যারা পাঠাতে বলেন এটা সম্ভব হয়ে ওঠে না, কারণ এটা
আমিও হয়তো খেয়াল করতে পারবো না, বা কেউ হয়তো মিস করে গেল, দ্যাটস ওয়াই ওটা বা হয়তো তার সেটাতে ইন্টারেস্ট নেই, সে তার হয়তো ওই সময় ইচ্ছে করছে না দেখতে, দুম করে আমার থেকে একটা মেসেজ এলো। সো ইটস নট রাইট, এটা আমার মনে হয়, দ্যাট ইজ দ্য এথিক্স আই এম ফলোয়িং অলওয়েজ। তো ওই জন্য আমি পাবলিকলি আমি ওইভাবে পোস্ট করে দিই। এবার অ্যাকর্ডিং টু ইয়োর নিড সেটা আপনারা দেখে নিতে পারবেন। তো এখন আর বেশি কথাবার্তা না বলে, এখন 25 ডিসেম্বর আজকে আমার বাড়িতেও মানে প্রচণ্ড, পরশু থেকে প্রচণ্ড হেক্টিক শিডিউল গেছে, মানে আমি মোটামুটি 22 থেকে হেক্টিক শিডিউল গেছে, অ্যান্ড আজকে ফাইনালি সমস্ত কেক চলে যাওয়ার পর রিলিফ হয়েছি। বাট স্টিল আমার ডিনার তৈরি করতে হবে ফর মাই পেরেন্টস। কন্টিনেন্টাল একটা ডিনার হবে, সেটার এইটার প্লিজ আপনারা রেসিপি চাইবেন না, সব কিছু রেসিপি প্লিজ করলে হয় না। 2025 জানুয়ারিতে ফার্স্ট যে মানডেটা আসছে ওটাতে একটা দারুণ সুন্দর রেসিপি আমি দিচ্ছি, অ্যান্ড আমি তো নিজে এক্সাইটেড, আপনারাও আশা করি আপনাদের ভালো লাগবে। আউট অফ দ্য ওয়ার্ল্ড বলবো না, সেটা উচিত না বলা, কিন্তু এমন একটা রেসিপি যেগুলো আপনারা পছন্দ করছেন, হয়তো গিয়ে খেয়ে ওঠা হচ্ছে না, বাট নাও ইউ ক্যান প্রিপেয়ার দিস অ্যাট হোম অ্যাজ ওয়েল। অন্যদেরকেও, আপনারাও এক্সপার্ট হয়ে যাবেন। আমি ওখানে পুরো সমস্ত কিছু সুন্দরভাবে, কোয়ান্টিটি কি করতে হবে জাস্ট ফলো করতে হবে। আমার ওই ইউটিউবেই আমি দেব, লিঙ্ক তো আমার ফেসবুকে দেওয়াই থাকে, ইনস্টাগ্রামে শর্টসগুলো পেয়ে যাবেন। তো সেইভাবে আপনারা ফলো করে আপনারা নিশ্চয়ই করতে পারবেন। সো দিজ আর দ্য থিংস আই এম প্ল্যানিং, লেটস সি কি হয়। আর 2025-এ আশা করছি আর কোনো লাইভে আমি আসতে পারবো না, মানে প্রচণ্ড বিজি আছি। 31 আমাকে পাওয়া যাবে না, অনেক সারপ্রাইজেস আছে, এবার একটু ফ্যামিলি টাইমও, অবভিয়াসলি আমি ঘুরে এসেছি দার্জিলিং থেকে, তো তারপরেও আমার ফ্যামিলি টাইম তো দরকার হয়। তো এখন আপাতত ওইখানেই যাচ্ছি, এখন লাইভ শেষ করে এখন আমি রান্নাঘরে ঢুকবো। নর্মালি আমি আগেই করে রাখি, বাট আজকে এতটাই হেক্টিক শিডিউল হয়েছিল যে আমি আর আগের থেকে কিছু করে রাখতে পারিনি, কিছুটা করে রেখেছি, বাট কিন্তু ছবি টবি তোলার ব্যাপার তো আছে, একটু আমরাও সাজুগুজু করেছি, আমার ফুডটাও একটু সাজুগুজু করবে, সবাই সাজুগুজু করবে। তো ওই কারণে এখন ঝটপট আমি রান্নাঘরে যাব, সাজাবো, প্লেট ফেটগুলো সাজাতে হবে। তো আশা করছি 2025-এ নতুন নতুন যে রেসিপিসগুলো আসছে সেগুলো আপনাদের খুবই পছন্দ হবে, অ্যান্ড স্পেশালি জানুয়ারি, আমি ফার্স্ট মানডে অফ দ্য জানুয়ারি 2025 আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব যে ওই দিনটা যেন ইউটিউবটা ফলো করে। আমি অবশ্যই এখানে লিঙ্কটা শেয়ার করে দেব, বাট শুধু মানে কি বলবো, শুধু লিঙ্ক দেখলে তো হবে না, ওটা করেও খেতে হবে। অ্যান্ড আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আমি এটা রেস্টুরেন্টে ফার্স্ট খেয়েছিলাম, অ্যান্ড দেন আমি আরেকটা জিনিস আমি বলছি, আমি নিজে একদম ঝাল খেতে পারি না, আমি বারবার বলি, তো ওই কারণে, আর আমার মা বাবা রেস্টুরেন্টে গিয়ে খেতে পারে না, তো এই দুটোর মধ্যে ব্যালেন্স করা হয়েছে যে আমার মা বাবা রেস্টুরেন্টে গিয়ে খাবে না, আমি ঝাল খাবো না। তো বেশ ভালো একটা ফেমাস রেসিপি, ট্রেন্ডিং বলা, রেসিপিটা ট্রেন্ডিং না, ফুডটা ট্রেন্ডিং। তো সেই ট্রেন্ডিং ফুডটা এখন যাতে সবাই বাড়িতে বানাতে পারে, অবশ্যই আপনার রেস্টুরেন্টে গিয়ে খাবেন, সেটা আমি কখনোই বলছি না যে খাবেন না, কিন্তু সবসময় তো মিডনাইট ক্রেভিং যদি হয়, বা দুম করে মনে হলো যে আমি যাব, বা এই ধরনের রেস্টুরেন্ট কিন্তু পাড়ায় পাড়ায় থাকে না, বা খুব ইজি অ্যাভেলেবেল হয় না। তো ওই কারণে আমি এটা তৈরি করেছি। আমার বাড়িতে তো এটা হিট হয়েছেই, খুবই হিট হয়েছে, তাদের ভালো লেগেছে। আমার বাবা ভেবেছে 31 ডিসেম্বর আমি ওটা বানাবো, বাট লেট মি টেল ইউ ওয়ান সিক্রেট, 31 ডিসেম্বর আমি কিচ্ছু বানাচ্ছি না। মানে ওই দিন আমিও বাইরের খাবার খাবো, এরকম না যে আমি সারাক্ষণ আমি বাড়িতে বানিয়ে খাই, আমি এরকম না, আমি বাইরেও খাই মাঝে মধ্যে। হ্যাঁ, আমার কিছু ফুড রেস্ট্রিকশন আছে। তো 31 ডিসেম্বর অলওয়েজ, মোস্ট অফ দ্য টাইম আমি যদি না আমি অসুস্থ থাকি, লাকিলি খুব বেশি বার হয়নি, একবার জ্বর টর হয়ে গেছিলো, তো আদার দ্যান দ্যাট 31 ডিসেম্বর আমি প্রেফার করি যে বাইরে থেকে খাবার আনা। আবার 1 জানুয়ারি আমার মা যেরকম মাটন বানাবে, এটা মাস্ট, তো ওটা আমিও বানাই না, ওই দিন আমার মা বানায়, তো
তো 31 ডিসেম্বরের তো সেরকম থাকছে না, বাট এখন 25 ডিসেম্বর আমি চললাম ফুড বানাতে। আর লাস্ট টাইম দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড আপনারা এগুলো অর্ডার করতে পারেন। অ্যাজ আই সেড যে ফেব্রুয়ারি অবধি অ্যাভেলেবল আছে ডান্ডি কেক অ্যান্ড ফার্ম হাউস ফ্রুট কেক। সো বাই।